মক্কা তাকালেই গুনাহ মাফ। আপনি যদি একজন ধর্মপ্রাণ মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই মক্কা নামটি শুনলেই আপনার একবার হলেও এই মক্কায় যেতে এবং তওয়াফ করতে ইচ্ছা করবে। তো আমারও ছোটবেলা থেকে একটি ইচ্ছে ছিল, আমি জীবনে একবার হলেও আল্লাহর ঘরটা তওয়াফ করতে চাই এবং দেখতে চাই। তো আল্লাহ তাআলা হয়তো আমার ইচ্ছাটা কবুল করেছেন, তার বিদায় আমি আজকে উমরা করতে আসছি। তো এই ভিডিওতে আপনাদেরকে সবকিছুই দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ব্লগটি আমার জীবনের সবচেয়ে স্পেশাল একটি ব্লগ এবং সবচেয়ে স্মরণীয় এবং দামি একটি ব্লগ, যে ব্লগটি আমি কখনো চাইলে করতে পারতাম না যদি মহান আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ না করে দিত। তো দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসছি সৌদি আরবের মক্কা শহরে। এই যে দেখতে পাচ্ছেন মসজিদুল হারামের সামনের দৃশ্য। আমি হেঁটে হেঁটে ওমরার কাপড় পরে চলে আসছি মসজিদুল হারামের সামনে। তো এখন আমি মসজিদুল হারামের ভিতরে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদুল হারামের একটি গেট। মসজিদুল হারামে প্রবেশ করার পর কাবাঘর দেখার জন্য আমার আর তরিস হচ্ছিল না। আমি কখন কাবাঘর দেখব মনের মধ্যে এই একটা ইচ্ছে ছিল। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসছি একেবারে কাবার সামনে। কাবা দেখলেই গুনাহ মাফ। ছোটবেলায় এই মনের মধ্যে ইচ্ছে ছিল জীবনে একবার হলো কাবাঘর তওয়াফ করব। আলহামদুলিল্লাহ আজকে আমি কাবাঘরের খুবই কাছাকাছি। এই যে দেখা যাচ্ছে কাবাঘর, এখানে আমি এখন তওয়াফ করব এবং আপনাদেরকে তার কিছু অংশ দেখানোর চেষ্টা করব। আমি মক্কায় রাতের বেলা এসে পৌঁছেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম রাত্রেবেলা হোটেলে থাকব, কিন্তু তা আমার মন কিছুতেই মানছিল না। আমি রাতেই চলে আসছি উমরা করার জন্য। তো দেখতে পাচ্ছেন আল্লাহর ঘরের সামনে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে জানান দিচ্ছিলাম যে ইয়া রব, আমি আপনার ঘরে উপস্থিত, আমি আপনার ঘর তওয়াফ করার জন্য চলে আসছি। তো এভাবে আমি রাতের বেলায় 7 বার ঘুরে ঘুরে কাবাঘর তওয়াফ করি। তারপর আমি দিনের বেলা একটি শ্যুট নেই কাবাঘরের। তো দেখতে পাচ্ছেন কাবাঘরে দিনের বেলা কেমন দেখা যায়। যতটুকু সম্ভব চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাবাঘরের সৌন্দর্য এবং কাবাঘরের দৃশ্যগুলো দেখানোর জন্য। এখন দেখতে পাচ্ছেন কাবাঘরের এই দরজাটি, এটি 22 মণ স্বর্ণ দ্বারা তৈরি, আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক ধাক্কাধাক্কি করতেছি। তো কি জন্য ধাক্কাধাক্কি করতেছি হয়তো অনেকেই বুঝে গেছেন। কাবাঘরের চারিপাশে 4টি পাথর থাকে, এগুলো হচ্ছে জান্নাতি পাথর। আর এই পাথরগুলোতে একবার চুম্বন করতে পারলে এই পাথরগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার নাম বলে সুপারিশ করবে। তো যেই কারণে আমি অনেক ধাক্কাধাক্কি করে এই পাথরে অনেকবার চুম্বন করেছি, আলহামদুলিল্লাহ। জীবনে তো অনেক খেলার মাঠে অনেক গানের আড্ডায় ধাক্কাধাক্কি করে গেছি। তো ভাবলাম এখানে যত কষ্ট হোক আমি যাব। তো এখানে চুম্বন করার পর আমি চলে গেলাম সাফা মারওয়া পাহাড়ে 7টা চক্কর দেওয়ার জন্য, যেই পাহাড়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝামাঝি অবস্থানে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন সামনে সবুজ চিহ্ন, এই চিহ্নগুলো অবশ্যই আপনাকে দৌড়ে পার হতে হবে, ঠিক যেভাবে আমি নিজেও দৌড়ে দৌড়ে পার হইতেছি। তো এই সবুজ চিহ্নর জায়গাটা অবশ্যই আপনাকে দৌড়ে পার হতে হবে। তো তারপর আপনি চলে আসবেন মারওয়া পাহাড়ের এখানে। এটা হচ্ছে মারওয়া পাহাড়, সুবহানাল্লাহ কত সুন্দর পাহাড়। আর এটা হচ্ছে এই যে ছোট্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সাফা পাহাড়। তো এই দুটো পাহাড় খুবই ছোট, তবে এগুলোর ফজিলত অনেক বেশি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মসজিদে কুবা, এখানে মদিনার পাশে। তো যাই হোক আজকের মক্কা সফরের ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং কাবাঘর তওয়াফ করার আবারও সুযোগ করে দেন। আমিন।